মুআবিয়া বিন হাকাম আস-সুলামি এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর নবী, কানাতলি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তারা কানামাল্লি কিবাল উহুদ ওয়াল জাওয়ানিয়া, আমার দাসীটা উহুদ উপত্যকায়, উহুদ পাহাড়ের পাশে, জাওয়ানি উপত্যকার পাশে ছাগল চরাতো। আমি একদিন ইত্তালাতু জাতা ইয়াউমিন, আমি একদিন লক্ষ্য করে দেখলাম, ফায়দা জিবু কাযযাহাবু বিশাতিম মিন গানামিহা, আমার ওই ছাগলগুলি নেকড়ে বাঘ, একটা নেকড়ে বাঘ একটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল। আনা রজুলুম মিন বানি আদম, আমি তো একজন আদমের সন্তান, যতই সাহাবী হই আমি তো একজন আদমের সন্তান। আসাফু কামায়া সাফোনা, মানুষ যেভাবে রাগান্বিত হয় আমিও রাগান্বিত হয়ে লাসাকাক্ত সাকাতান, আমি আমার ওই দাসী ৮-৯ বছরের মেয়ে শিশু দাসী, তাকে একটা চড় মেরেছি। যে কেমনভাবে ছাগল চড়াও, যে ছাগলটা নেকড়ে বাঘ নিয়ে যাই, আমি চড় মারার পরে নিজেকে খুব অপরাধ বোধ করছি। আমি আপনার কাছে চলে আসলাম। আফালা তুকুহা, আফালাউ তিকুহা, আমি কি দাসীকে মুক্ত করে দিলে চড় মারার পাপ আল্লাহ ক্ষমা করবেন? রাসূল বলছেন, আতিনি বিহা, আচ্ছা পরে দেখা যাবে, আগে তুমি ওই দাসীকে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, আমি যখন দাসীকে ৮-৯ বছরের মেয়ে শিশু আমার দাসী, তাকে যখন আমি রসুলের কাছে নিয়ে আসলাম, কথা ছাড়াই তিনি বলছেন, বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছে? তখন দাসী ছাগলের রাখাল বলছে, ফিস সামায়ে, আল্লাহ আছেন আকাশে, আল্লাহ আছেন আকাশে, আল্লাহ আছেন অপরে। মান আনতা, মান আনা, বলো তো আমি কে? তখন দাসী বলছেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল। রাসূল বলছেন, শোনো, ফাইন্নাহা মুমিনা, এ হচ্ছে মুমিনা নারী, তুমি একে এখন আজাদ করে দাও। দাসী, এটা সাহাবী হাদিসটা বর্ণনা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বীকৃতি দিলেন। দাসী বললেন, আল্লাহ আরশে, আল্লাহ আরশে থাকেন, আল্লাহ আরশে সমুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এটাই সঠিক আকীদা, এটাই সঠিক মানহাজ, এর ভিতরে সঠিক ঈমান আছে, কাজেই তুমি একে মুক্ত করে দাও। তার মানে আপনিও বিশ্বাস করেন আল্লাহ আছেন, কিন্তু আপনার বিশ্বাসটা আল্লাহ সব জায়গাতে, আর সাহাবীদের বিশ্বাসটা আল্লাহ আরশের উপরে। আপনিও বিশ্বাস করেন আল্লাহ আছে, কিন্তু আপনার বিশ্বাসটা আল্লাহ সব জায়গাতে, কিন্তু সাহাবীদের বিশ্বাসটা আল্লাহ সব জায়গাতে নন। আল্লাহ আছেন আরশে, তিনি আরশে সমুন্নত। তার মানে আপনার বিশ্বাসটাই শেষ নয়, আপনার মানহাজটা দরকার। সেই মানহাজটা কাদের মতো হতে হবে? সাহাবীদের মতো। সাহাবীদের মানহাজ আল্লাহ আরশে সমুন্নত। আশ্চর্য কথা, আপনার হুজুর ৩৬ বছর সহিহ মুসলিমের দার্স দেয়, ৩৬ বছর ৫০ বছর মুসলিমের দার্স দেয়, তারপরেও আপনার হুজুর বলছে আল্লাহ সব জায়গাতে থাকে। আরে রাখাল জানে আল্লাহ আরশে সমুন্নত, এদেশের বেদাতি কাঠমোল্লা বলছে আল্লাহ সব জায়গাতে থাকে, রাখালের চাইতে অশিক্ষিত। এটা রাখাল জানে আল্লাহ সব জায়গাতে আছে, ওকে রাখালের কাছে গিয়ে দার্স নিতে হবে। এটাই হচ্ছে সঠিক মানহাজ। বিশ্বাস করেন আল্লাহ আছেন, আপনার বিশ্বাস সব জায়গাতে, সাহাবীদের বিশ্বাস আল্লাহ আরশের ওপরে। এটাই হলো মানহাজ। মানহাজ আমার আকীদাকে কন্ট্রোল করবে, আমার বিশ্বাসকে কন্ট্রোল করবে। আমি যা কিছু করছি আমার সেটাকে কন্ট্রোল করবে মানহাজ।